হ্যালো বন্ধুরা, আমেরিকা সহ যে কোনো পশ্চিমা সেনাবাহিনী এমনকি ভারতীয় সেনাবাহিনীর শক্তিমত্তার মূলে হচ্ছে তারা ধর্ম, রাজনীতি, জাতিগত, ভাষাগত নানান বিভাজন সৃষ্টিকারী বিষয়গুলোকে সেনাবাহিনী থেকে দূরে রাখে। ঠিক একই কারণে আরব বাহিনী বা ইসলামী বাহিনী প্রতিটা যুদ্ধে হেরে নাস্তানাবুদ হওয়ার পেছনে থাকে এদের অতিমাত্রায় ধর্মীয় মুমিনপনা আর বিভিন্ন বিদ্বেষমূলক কাজকারবার, যা তাদের সামরিক লক্ষ্য উদ্দেশ্য অর্জনকে ব্যাহত করে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন আমেরিকা জার্মানির বিরুদ্ধে যুদ্ধরত, তখন জেনারেল জর্জ প্যাটন একজন ধর্মযাজককে নির্দেশ দেন যেন আমেরিকার সেনাবাহিনীর জন্য একটা আন্তঃধর্মীয় সাধারণ প্রার্থনা লিখে দেয়, যাতে সৈন্যদের মধ্যে কোনো প্রকার ধর্মীয় বিভাজন না থাকে। এমনকি ৯/১১ হামলার পরে আমেরিকা যখন আফগানিস্তানে অপারেশন চালায়, সেটার প্রাথমিক নাম ছিল অপারেশন ইনফিনিট জাস্টিস, কিন্তু সেই নামটা মধ্যে ধর্মীয় লেভাস থাকায় বা সেটা মুসলিমদের জন্য সংবেদনশীল হয়, তা আমেরিকান সেনাবাহিনীর উদ্দেশ্যে ব্যাঘাত ঘটতে পারে, কারণ বিভিন্ন পার্টনার ছিল যারা ছিল মুসলমান। তাই তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড এর নাম পরিবর্তন করে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম দেয়। তো এই সেকুলার বা ধর্মনিরপেক্ষ ঐতিহ্য আমেরিকান মিলিটারির ঐক্য আর সাফল্যের চালিকা শক্তিতে পরিণত হয়, যার ফলে ধর্মের বিষ বাষ্প থেকে সেনাবাহিনীকে দূরে রাখা যায়। না হয় আমেরিকান সেনা তো আর বাঙ্গু সেনাবাহিনীর মতো না যে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে সিসিটিভি ক্যামেরা ভাঙবে যাতে নির্যাতনের কোনো আলামত না থাকে। হৃদয় রবি দাসকে ক্যান্টনমেন্টে নির্যাতন করে মেরে ফেলবে, একটা মুসলিম মেয়েকে ভালোবাসার অপরাধে তনুকে ধর্ষণ করে মেরে ফেলবে, কল্পনা চাকমার লাশ গুম করে ফেলবে। তাহলে আমেরিকান সেনাবাহিনী তো বাঙ্গুদের সেনাবাহিনীর লেভেলে চলে আসতো। কিন্তু আমেরিকান সেনাবাহিনীর কার্যকারিতায় দুঃখজনকভাবে এখন এই বাঙ্গু মুমিনের আদলে খ্রিস্টান মৌলবাদী ট্রাম্প প্রশাসনের দুর্যোগের ঘনঘটা। প্রথমত, ট্রাম্প প্রশাসনের একটা বড় অংশ ঠিক জামাতে ইসলামী বা হেফাজতে ইসলামীদের মতো আমেরিকাকে একটা অকার্যকর মৌলবাদী রাষ্ট্র বানাতে চায়। এরা খ্রিস্টান জাতীয়তাবাদী মোল্লা। ট্রাম্প নিজে একজন লম্পট, ধুরন্ধর, আত্মকেন্দ্রিক ব্যক্তি হলেও সে এই খ্রিস্টান মোল্লাদের তালে তাল মিলায় নাচে, কারণ এতে সে পাওয়ার পায়, তারা ভোট দেয় তাকে। যেমন সে নিজেই বলেছে যে চার্চ আর রাষ্ট্রকে আলাদা রাখার যুক্তরাষ্ট্রের যে ধর্মনিরপেক্ষ প্রথা বা ঐতিহ্য, সেটাকে ভুলে যেতে। ইরানের বিরুদ্ধে যুদ্ধকে এই ট্রাম্প প্রশাসন নানাভাবে খ্রিস্টান বনাম মুসলিম ধর্মযুদ্ধ বা ক্রুসেডের রূপ দিতে চায়। যেমন ধরেন, যুদ্ধের শুরুতেই তাবড় খ্রিস্টান যত মুমিন পাগল ছাগল এরা হোয়াইট হাউসে ওভাল অফিসেই অ্যাভাটার মুভির মতো গোল করে জামাতের দাঁড়ায় ট্রাম্পের গায়ে হাত দিয়ে ইবাদত বন্দী করে, যাদের শিরোমণি হচ্ছে এই মহিলা পলা হোয়াইট, যে কিনা 2020 সালে আফ্রিকা থেকে ফেরেশতারা এসে ট্রাম্পকে জিতায় দিচ্ছে এটা বলে ভাইরাল হয়েছিল। Strike and 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 strike until you have victory. Victory. I hear a sound of an abundance of rain. I hear a sound of victory. Archery. For angels are being released right now. Angels are being dispatched right now. Hamanda ata ata raka deda baka sanda ata ambo osa tata rite eke banda ata rite tidi ashata. অথচ সেই নির্বাচনে ট্রাম্প কিন্তু হারছে। এই পাগলা পলা হোয়াইটকে ট্রাম্প পরবর্তীতে আবার নির্বাচিত হয়ে হোয়াইট হাউসের ধর্ম বিষয়ক দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা নিয়োগ করে। ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হচ্ছে পিট হেগসেথ, একদম চুনাহাগা কট্টর লেভেলের খ্রিস্টান মোল্লা। সে আমেরিকান সেনাবাহিনীর যে ধর্মনিরপেক্ষ প্রথা সেটা ভেঙে দাঁড়ায় নামাজ পড়ার মতো ভিডিও প্রচার করে সেনাবাহিনীকে সাম্প্রদায়িক করতে চায়। আমেন। যেমন প্রতি মাসে আমেরিকার প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে পিট হেগসেথ একটা খ্রিস্টান তাবলিগি জামাত বা নামাজের আয়োজন করে, একদম চুনাহাগা বাঙ্গু সেনাবাহিনীর মতো। তার নিজ এলাকার মাদ্রাসা থেকে যে খ্রিস্টান হুজুর শায়ক এই ডগ উইলসনকে সে প্রতি মাসে নামাজ খুতবার জন্য আনে। সে কিনা আবার স্বঘোষিত খ্রিস্টান শরিয়াপন্থী। এমনকি সে একবার এটাও বলছিল যে সে চায় না যে নারীদের ভোটাধিকার থাকুক। এমনকি তার পেন্টাগনে খুতবা নেয়া নিয়ে সমালোচনা হলে শায়ক ডন উইলসন বলে, সমালোচনার কারণ এটাই যে হেগসেথ নাকি জনসম্মুখে নিজেকে খ্রিস্টান মুমিন হিসেবে জাহির করে, সবার নাকি গায়ে জ্বালাপলা করে এটা দেখলে। তার মতে হেগসেথ কট্টর, কারণ সে বিশ্বাস করে যে খ্রিস্টান আল্লাহই একমাত্র সত্যিকারের আল্লাহ। কথাবার্তা কি একটু কেমন কেমন পরিচিত মনে হচ্ছে না?
মনে হচ্ছে কোথাও শুনছি এই কথাগুলো আমরা যারা বাংলাদেশে বা যারা বাংলাদেশে বড় হয়েছে আর কি। তো সামাজিক মাধ্যম আর লাইফস্টাইলে হেক্সেদ এই খ্রিস্টান মোল্লা আচরণ প্রদর্শন করে, আর যার সাথেই তার মতের অমিল হয় তাকে সে আল্লাহর দুশমন বলে অভিহিত করে। যেমন গত বুধবার পেন্টাগনে এক প্রার্থনায় পিট হেক্সেদ হচ্ছে গাজওয়াতুল হিন্দ মার্কা ভাষা ব্যবহার করে ওয়াচ করে। যেমন সে বলে যে যেসব শত্রুরা ক্ষমার অযোগ্য তাদের বিরুদ্ধে যেন আমাদের সেনারা সর্বশক্তিমান যীশু খ্রিস্টের নামে আত্মবিশ্বাসী হয়ে সর্বগ্রাসী সহিংসতা চালায়। ঠিক একই দিনে হেক্সেতের মানে গত বুধবার হেক্সেতের প্রতিরক্ষা বিভাগ থেকে ঘোষণা দেয় যে সেনাবাহিনীতে যেসব ধর্মযাজক, যাদেরকে চ্যাপলেন বলা হয়, এই নিযুক্ত যারা ধর্মযাজক থাকে তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী ব্যাচ তাদেরকে পড়তে হবে না। তারা চাইলেই ওই যে ক্রুশ বা সুন্নতি টুপি পড়তে পারে, তাদের যে ধর্মের যে ইনসিনিয়াগুলো আছে তারা সেটা পড়তে পারে। ভাবেন তো সেনাবাহিনীর ভিতরে হচ্ছে ওলামা হুজুরেরা ইউনিফর্ম না পরে জোব্বা সুন্নতি টুপি পরে দৌড়াদৌড়ি করতেছে, মানে কেমন লাগছে না ব্যাপারটা? মানে এটাই হচ্ছে আমেরিকান সেনাবাহিনীকে সাম্প্রদায়িককরণের একটা পায়চারা আর কি। এমনকি আমেরিকানস ইউনাইটেড নামে একটা সংস্থা তারা সম্প্রতি প্রতিরক্ষা বিভাগের বিরুদ্ধে মামলা করে। কারণ ছিল পেন্টাগনে যে হেক্সেতের ইমামতিতে যে খ্রিস্টান জামাতে খুতবা দেওয়া হচ্ছিল তার পাবলিক রেকর্ড প্রকাশ না করায়, মানে তার পাবলিক রেকর্ড সে প্রকাশ করে নাই, এটার বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মতে হেক্সেত তার পদের অপব্যবহার করতেছে, আর জনগণের যে ট্যাক্সের টাকা, এই ট্যাক্সের টাকায় তার নিজের মর্জি মতো আকিদা পাছা দিয়ে ভরে দিতে চাচ্ছে আমেরিকান সেনাবাহিনীর। যদিও হেক্সেদ এর প্রতিরক্ষা বিভাগের মতে এই জামাতে বা এই নামাজে খুতবা এটা হচ্ছে স্বেচ্ছায় যারা যোগ দিবে তাদের জন্য, এখানে কাউকে চাপ দেওয়া হচ্ছে না। কিন্তু একই কথা তো আমার বাপেও বলতো যে তোকে আমি জুম্মার নামাজ পড়তে কোনো প্রেশার দিচ্ছি না, কিন্তু তুই পড়। আর হিজাবও তো আসলে কোনো জোর জবরদস্তি নাই, যেটা মুমিনরা বলে, তাই না? তো একই মানে লজিক এখানেও খাটে আর কি, মানে কাউকে জোর জবরদস্তি করা হচ্ছে না, কিন্তু আপনারা এই যে পেন্টাগনের ভিতরে প্রতিরক্ষা সদর দপ্তরের ভিতরে একটা ধর্মীয় ইভেন্ট আয়োজন করা হচ্ছে। তো এখানে আপনি দেখতে পারেন যে পাওয়ার ডায়নামিক্সটা কিভাবে কাজ করে। ধরেন আপনার বস যদি সেই জামাতে বা একটা ধর্মীয় একটা ওয়াজ মাহফিলে জয়েন করে, আপনি যদি জয়েন না করেন তখন তো আপনার মধ্যে একটা পাওয়ার স্ট্রাগল বা একটা পাওয়ারের ডায়নামিক্স কাজ করে। তো এটাকে তারা বলতেছে এটা স্বেচ্ছা, এটা ভলান্টারি। আচ্ছা, এখন এই যে আমেরিকান সেনাবাহিনীকে যে খ্রিস্টান খতনা করার পায়তারা করা হচ্ছে, এটাতে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে, দেখেন আমেরিকান সেনাবাহিনী তাদের যে শপথ, এই শপথটা হচ্ছে তারা আমেরিকান সংবিধানকে রক্ষা করবে। এর ফলে সেনাবাহিনীতে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হবে। যেমন খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে, যেমন মতবাদ, যেমন ডেনোমিনেশন, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, ব্যাপটিস্ট, এদের মধ্যে ছাড়াও আমেরিকান সেনাবাহিনীতে আছে বিপুল পরিমাণে নাস্তিক, কিছু ইহুদি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও আছে। এদের মধ্যে নানাবিধ মতামতের বা ঐক্যের সমস্যা তৈরি হবে, বিশেষ করে যুদ্ধকালীন পরিস্থিতিতে। যেহেতু আমেরিকা একটা যুদ্ধে লিপ্ত এখন, এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যেটা অত্যন্ত বিপজ্জনক। কয়েকদিন আগে গার্ডিয়ান নিউজে, আমি এটা ফেসবুকে শেয়ার করেছি, গার্ডিয়ান নিউজে একটা সংবাদ প্রকাশ করে যে আমেরিকান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কথায় কথায় খ্রিস্টান মুমিনের মতো গাজওয়াতুল হিন্দ টাইপ ভাষা ব্যবহার করে, যা অত্যন্ত আপত্তিজনক ঠেকায়। প্রায় 200 জন সেনা তাদের কমান্ডিং যে অফিসার তাদের কাছে লিখিত নালিশ করে। হেক্সেতের এই সাম্প্রদায়িকতার যে স্রোতে সেনাবাহিনীর যেসব ধর্মযাজকরা গা ভাসাচ্ছে না তাদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে দাবি করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল র্যান্ডি ম্যানার। তার মতে চুনাহাগা খ্রিস্টান মুমিন না হওয়ার কারণে এদের অনেককে সেনাবাহিনী কর্মকর্তাদের যে মিটিং হয় সেই মিটিংয়ে ডাকা হচ্ছে না। তো আপনি চিন্তা করতে পারেন যেটা সেনাবাহিনীর জন্য কতটা বিপজ্জনক। প্রশাসনের ভয়ে অনেকের নাম প্রকাশে অনিচ্ছুক। মানে এরকম একজন বেসামরিক সেনা কর্মকর্তার মতে সেনাবাহিনীতে আগে দাওয়াতি কার্যক্রম, প্রচারে বিধিনিষেধ ছিল, সেইটা এখন আর নাই। অবস্থা নাকি খুবই ভয়াবহ। এমনকি যদি এই ধরনের কথাবার্তা বলেন যে আল্লাহ আমাদের সাথে আছে বা আল্লাহ আমাকে লগে, এটা বলে যদি আপনি সেনাদেরকে ব্রেন ওয়াশ করান, তাহলে যুদ্ধে জেতার জন্য তারা কি করতে পারে সেটা তো 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদেরকে দেখাচ্ছে যে তারা তো বিশ্বাস করতো যে আল্লাহ হচ্ছে তাদের সাইডে, ইচ্ছামতো তারা গণহত্যা করছে। তো এই ধরনের বক্তব্য আসলে সেনাবাহিনীর যে মূল উদ্দেশ্য যুদ্ধ জয় করা, গণহত্যা করা না, সেই মূল উদ্দেশ্য থেকে তাদেরকে ব্যাহত করে। এর আগে 2005 সালে একইভাবে আমেরিকান মিলিটারিতে খ্রিস্টিয়ান মৌলবাদ বা দাওয়াতি কার্যক্রম নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলছিল,
যেমন একই কারণে খ্রিস্টান মৌলবাদী ভাষা বা আবহ তৈরি করা হচ্ছে সংবিধানের পরিপন্থী। এমনকি ২০১৪ সালে সেনাদেরকে যে শপথ নেওয়ার সময় ঈশ্বর আমাকে সহায়তা করো, এটা বলাটা অপশনাল করে দেয়। মানে আমেরিকান সেনাবাহিনী এতটাই সেকুলার। তো আমেরিকান সেনাবাহিনীর সাফল্যের অন্যতম টোটকাই হচ্ছে এখানে ধর্ম আর রাজনীতির কোনো স্থান নাই। আমি এর আগে এই ভিডিওটাতে বলছিলাম যে ট্রাম্প এতটাই উজবুক, দাম্ভিক আর আত্মকেন্দ্রিক যে সে যেখানেই হাত দিবে সেখানেই সে লেজে গোবরে করে ফেলবে। সারা আমেরিকাকে সে একদম বিষয় তুলে আপনার বিপরীত মেরুকরণ করে ফেলছে। যেখানে যিশু বলছে যে সে নিজের শত্রুকেও ভালোবাসো, সেখানে খ্রিস্টানদের মুমিনদের যে নতুন খলিফা ট্রাম্প, সে বলতেছে সে তার শত্রুদেরকে ঘৃণা করে এবং সে তাদের ভালো চায় না। এখন ট্রাম্প আর তার হেফাজতে খ্রিস্টান মোল্লা প্রশাসনের যে সাম্প্রদায়িকতা আর বিষাক্ত রাজনৈতিক বিভাজন, সেটা আমেরিকান সেনাবাহিনীকেও এখন বিষাক্ত করে ফেলতেছে। সেনাবাহিনী কি এখন ইরান আর ইসলামী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে, নাকি নিজেদের মধ্যে খ্রিস্টান মৌলবাদী মাগা আর ডেমোক্র্যাট বা যারা ধর্মনিরপেক্ষ এই দুই ভাগে অন্তর্কোন্দলে জড়ায় পড়বে, সেই আশঙ্কাটাই এখন প্রবলভাবে চারা দিয়ে উঠছে। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই পিট হেগসেথ বা ট্রাম্পের হেফাজতে খ্রিস্টান প্রশাসন এরা কিভাবে আমেরিকান সেনাবাহিনী, যে পৃথিবীর অন্যতম নৈতিক এবং সবচেয়ে প্রফেশনাল আর্মিগুলোর মধ্যে একটা, তাদেরকে কিভাবে এই যে আরব, ইসলামী বা বাঙ্গু জঙ্গি সেনাবাহিনী এদের লেভেলে নিয়ে আসতেছে ধর্মীয় বিষ বাষ্প ঢুকায়ে। তো এটা খুবই দুঃখজনক এবং এটা সংবিধান পরিপন্থী এবং এটা যুদ্ধকালীন পরিস্থিতিতে আমেরিকা এবং মুক্ত বিশ্বের জন্য খুবই বিপজ্জনক। যুক্তিবাদী হন, মুক্ত মনের মানুষ হন। ধন্যবাদ।